অনেক জায়গায় মানুষ রিক্সা আপাতত 2 জন মানুষ শুনছি মারা গেছে। তো রিক্সা আছে কিছু জায়গায়। তো আগামী দিন কতটুকু ভালো মন্দ হয় তা আল্লাহ ভালো জানে। আমার প্রায় ছিল না 28 তারিখ ছিল ফ্লাইট। হ্যাঁ, তারা অনেক সবাই টেনশন করতেছে, আমি নিজেও টেনশন করতেছি, আসতে পারবো কি না ঠিক জানি না। এটাই আসতে পারছি যে আল্লাহ কাছে আরও শুক্রিয়া। আমরা অনলাইনে পাইছি, তারপরে টিকিট কাউন্টারে যোগাযোগ করছি, তা তারা আসবে বলছে 12টা বাজে বলছে। তো 1টা বাজে সমস্যা না, আলহামদুলিল্লাহ আসতে পারছি। শুধু যারা আগের টিকিট কাটছিল তাদেরকে নিয়ে আইছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মোটামুটি 2-3 দিন পরিস্থিতি কিছু ভালো। তার আগে হয়তো একটু সামান্য হামলা হয়েছে, এই কারণে কাম একটু কমে গেছে। আর তাছাড়া আমরা দেশে এসে পৌঁছাইছি, এটা আমাদের কাছে সবথেকে বেশি আনন্দ লাগতেছে যে ফ্লাইটটা আমরা টাইম মতো পাইছি। দেশে আসার প্ল্যান আমার 1 মাস আগে আমি টিকিট করছি, এই মাসের 5 তারিখেই ইনশাআল্লাহ আমার টাইম অনুযায়ী পাইছি। কারণ যুদ্ধ কিছুটা সীমিত আছে এই কারণে। আর তাছাড়া হামলা এখন বেশি হচ্ছে না দুবাইতে, এই কারণে ওরাও কিছু ফ্লাইট দিয়া মানুষকে রক্ষা করতেছে আর কি। ভালো হয়েছে। পরিবেশ অনেক খারাপই, সব মানুষের আতঙ্কের মধ্যে আসলে বহুত মিজাইল মারছে অনেক। দুবাইতে তো মনে করেন দুবাই আবুধাবি বহুত মারছে মিজাইল, এয়ারপোর্টও মারছে, দুবাই এয়ারপোর্টও আপনার মিজাইল মারছে। অনেক সময় আসলে আতঙ্ক, পুরো আতঙ্কের মধ্যে আসলে মানুষ পুরো। এলএনসি থেকে আর কি যার যে টিকিট আসলে ওই টিকিটে আবার ফিরে দিছে, কোনো এক্সট্রা পয়সা লাগে নাই, ওই সেম টিকিটেই আর নতুন করে আবার দিয়ে দিছে আর কি। ইউজ বাংলা এটার ভিতরে আছে আপনার হলো 400 লোক আছে ফ্ল্যাটে। অনেক চিন্তিত ছিলাম, মা বাবা চিন্তিত ছিল, কারণ এদিকে অনেক বোমা মারা হচ্ছিল এই জন্য। আমি ছিলাম আপনার দেরাতে, দুবাই দেরাতে। আমাদের পাশে কিন্তু আবার বাদ দুবাই আছে, ওখানে আমেরিকান কনসাল্ট আছে, ওখানেও কাল মেবি ওখানেও অ্যাটাক করা হয়েছে। আমাকে সাধারণ মানুষের উপর কোনো অ্যাটাক নাই, ওখানে সবাই নিরাপদে আছে। আমার গতকালকে ছিল, আগে যেগুলো ছিল ওইগুলো আবার আজকাল ফ্লাইট আগে করছে সব। আগে ফ্লাইটটা ছোট ছিল, ফ্লাইট বড় করছে, একসাথে নিয়েছে সব।